যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। ঐকমত্য কমিশনের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে না জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করবে না, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সহ ৫টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ গত ৬ মার্চ ছক আকারে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, অল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চান তারা। দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমরা দেখতে চাই। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখার নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে, তবে আলোচনার মাধ্যমে সমাধান আশা করছে কমিশন। যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে আর কি। প্রশ্নোত্তরে উঠে আসে সংবিধান সংস্কার প্রসঙ্গ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান, অধ্যাদেশ দ্বারা সংবিধান সংশোধন করা সম্ভব। একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারবে। এটা সম্ভব যদি ঐকমত্য হয়। তবে সংস্কার কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছে ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় সবগুলো সংস্কার সম্পাদন করা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।